বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আকাশ যেসব উজ্জ্বল নক্ষত্রের আলোয় উদ্ভাসিত, তাদের মধ্যে অন্যতম এক নাম আব্দুল মালেক উকিল। তিনি ছিলেন একাধারে বরেণ্য আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরবর্তী সময়ে স্পিকার। সততা, দেশপ্রেমে আর আদর্শের এক অনন্য প্রতীক ছিলেন নোয়াখালীর মাটি থেকে উঠে আসা এই মহান নেতা। আজ আমরা জানব রাজপথ থেকে সংসদের সর্বোচ্চ আসন অলঙ্কৃত করা এই জননেতার গৌরবোজ্জ্বল জীবনী। 1924 সালের 1 অক্টোবর নোয়াখালী সদর উপজেলার রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল মালেক উকিল। তৎকালীন সময়ে শিক্ষা দীক্ষায় অনগ্রসর সমাজে তিনি নিজের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখেন। নোয়াখালী জেলা স্কুল থেকে কৃতিত্বের সাথে প্রবেশিকা পরীক্ষায় পাশ করে তিনি ভর্তি হন কলকাতা এন্টার্লি একাডেমিতে। পরবর্তী কলকাতার প্রেসিডেন্সি কলেজ এবং সুরেন্দ্রনাথ কলেজ থেকে উচ্চশিক্ষা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনবিদ্যায় ডিগ্রি লাভ করেন এবং নোয়াখালী ভারে আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু করেন। ছাত্রজীবন থেকে শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন আব্দুল মালেক উকিল। 1952 সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনে তিনি ছিলেন নোয়াখালী জেলা কমিটির অন্যতম প্রধান সংগঠক। মাতৃভাষার মর্যাদা রক্ষায় রাজপথে আন্দোলন করার অপরাধে তৎকালীন পাকিস্তান শাসক গোষ্ঠী তাকে গ্রেপ্তার করে, কিন্তু কোনো দমন পীড়নই তার রাজনৈতিক আদর্শকে দমাতে পারেনি। 1953 সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন এবং নোয়াখালী জেলা শাখার সভাপতির দায়িত্ব নেন। 1966 সালে ঐতিহাসিক 6 দফা আন্দোলন এবং 1969 গণঅভ্যুত্থানে তিনি ছিলেন সম্মুখ সারির যোদ্ধা। 1970 সালের ঐতিহাসিক সাধারণ নির্বাচনে নোয়াখালী 3 আসন থেকে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য MNA নির্বাচিত হন। 1971 সালের মার্চে যখন বাঙালি জাতি স্বাধীনতার ডাক দেয়, তখন আব্দুল মালেক উকিল মুজিবনগর সরকার গঠনে এবং বিশ্ববাসীর কাছে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দেশ স্বাধীন হবার পর 1973 সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন তৎকালীন সরকারে তিনি অত্যন্ত দক্ষতার সাথে স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। যুদ্ধবিধ্বস্ত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনর্গঠন এবং জাতীয় সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তার ভূমিকা ছিল অনন্য। পরবর্তীতে 1975 সালে তিনি প্রথম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলে এবং অত্যন্ত নিরপেক্ষতার সাথে সংসদীয় গণতন্ত্রের চর্চা এগিয়ে নেন। 1975 সালে 15 আগস্টের নির্মম ট্র্যাজেডির পর যখন আওয়ামী লীগ এক চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন দলের হাল ধরেছিলেন তিনি। 1978 সালে আব্দুল মালেক উকিল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন এবং দলকে সুসংগঠিত করতে নিরলস কাজ করে যান। 1986 সালের নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করেন। 1987 সালের 17 অক্টোবর ঢাকার পিজি হাসপাতালে এই মহান নেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আব্দুল মালেক উকিল কেবল একজন রাজনীতিবিদই ছিলেন না, তিনি ছিলেন সংসদীয় গণতন্ত্রের এক জীবন্ত পাঠশালা। ক্ষমতার মোহে যাকে কখনো স্পর্শ করতে পারেনি, লোভ লালসার ঊর্ধ্বে থেকে যিনি আজীবনে দেশের মানুষের সেবা করে গেছেন,
বাঙালির রাজনৈতিক ইতিহাসে তিনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।